ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ভাইজ্যাক একটি অতি পরিচিত নাম। সমুদ্র মানেই দীঘা পুরীর পরে যে নামটা সবার আগে আমাদের মুখে চলে আসে সেটা হলো ভাইজ্যাক। আর ভাইজ্যাক মানে তার সাথে জড়িয়ে আছে আরাকু ভ্যালি। আর আমি আমার আজকের এই পর্বে নিয়ে চলে এসেছি আরাকু ভ্যালির ডিটেলস নিয়ে। তোমরা কি করে আরাকু যাবে, কোন সময় আরাকু যাওয়া উচিত, কিভাবে কি স্পটগুলো ঘুরে ঘুরে দেখবে, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আমার আজকের এই পর্বে। তাহলে চলো দেরি না করে একটা লাইক আর সাবস্ক্রাইব সেরে একদম প্রথম থেকে শুরু করি। গুড মর্নিং। আজকে আমাদের ভাইজ্যাক ট্রিপের সেকেন্ড ডে। তো আজকে আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি আরাকুর উদ্দেশ্যে। তো আরাকুতে গিয়ে আরাকুর ডিটেলসের যে পুরো একদম আরাকুতে কী তোমরা দেখবে, কী আছে সেখানে, আর কীরকম কী খরচ, সব কিছু আমি ডিটেলসে বলতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো এবার দেখা হবে ডিরেক্ট আরাকুতে যাওয়ার পথে। আরাকু ভ্যালিতে পৌঁছানোর জন্য দু রকম পদ্ধতি আছে, একটি বাই ট্রেন আর একটি বাই রোড। প্রতিদিন বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির জন্য বেশ কয়েকটি ট্রেন কিন্তু চলাচল করে, যা পূর্বঘাট টানেল এবং সেতুর মধ্যে দিয়ে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে 131 কিলোমিটারের মনোরম পথ অতিক্রম করে। এই ট্রেনগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় ট্রেন হলো ভাইজ্যাক কিরান্দুল প্যাসেঞ্জার, যা প্রত্যেক দিন সকাল 6:45 থেকে 7:20 মধ্যে ভাইজ্যাক স্টেশন থেকে ছাড়ে 11টার মধ্যে আরাকু পৌঁছে দেয়। এই ট্রেনটি জনপ্রিয় ভিস্তাডোম কোচ বহনের জন্য। কিন্তু আমরা সড়ক পথে আরাকু পৌঁছেছিলাম, কারণ অনেক আগে আমি ভাইজ্যাক একবার এসেছিলাম, তখন আমি কিন্তু 6:45 ট্রেন ধরেই আরাকু পৌঁছেছিলাম। কিন্তু এবার আমার ইচ্ছা ছিল আমি সড়ক পথে আরাকু পৌঁছবো, কারণ আমি শুনেছিলাম সড়ক পথে আরাকুর প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু ভীষণ মন মুগ্ধ করে। অন্ধ্রের উটি নামে পরিচিত আরাকু উপত্যকা হল অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার একটি মনোরম পাহাড়ি এলাকা, যা বিশাখাপত্তনম থেকে প্রায় 111 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। কফি বাগান, মনোরম পূর্বঘাট পর্বতমালার দৃশ্য এবং আদিবাসী উপজাতি সংস্কৃতির জন্য বিখ্যাত একটি জলপ্রপাত, গুহা এবং মনোরম আবহাওয়ার সাথে এক সতেজ অবকাশ প্রদান করে। আরাকু ভ্যালির মূল আকর্ষণ হল বোরা কেভস অর্থাৎ বোরা গুহা, প্রাকৃতিক চিত্তাকর্ষক কাস্ট চুনাপাথরের গুহা, কফি বাগান ও জাদুঘর, উপজাতীয় জাদুঘর, জলপ্রপাত। সড়ক পথে চলতে চলতে হঠাৎ করে এত সুন্দর দৃশ্য দেখে আমি গাড়ি থামাতে বলি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু ট্রেনে গেলে এটা কিন্তু পারতাম না। এবার আমরা এসে পৌঁছলাম আরাকুর কফি প্ল্যান্টেশনের জায়গায়। চারিদিকে এগুলো সব কিন্তু কফির চাষ হচ্ছে। আরাকু উপত্যকার সুনকারি মেত্তা নেচার ট্রেল হলো 3 কিলোমিটার দীর্ঘ একটি মনোরম হাঁটার পথ, যেখানে 120 মিটার কাঠের সেতু, কফি বাগান এবং সিলভার ওক গাছ রয়েছে। এই যে বড় বড় গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ওক গাছ। এই জায়গাটি আরাকু থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অনন্তগিরি পাহাড়ের কাছে অবস্থিত। এই জায়গাটা তোমার কিন্তু মন কাড়বেই। এই হচ্ছে এই কফি প্ল্যান্টেশনে ঢোকার একদম মূল পথ। এখান দিয়ে ঢুকে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে।
অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। আর তোমরা যদি ফটোশ্যুট করতে চাও 2000 টাকা দিয়ে বুকিং করতে হবে। এত সুন্দর মনোরম একটা জায়গা যে এখানে না আসলে বলে বোঝানো যাবে না। চারিদিকে কফি গাছ, ওক গাছ, গোলমরিচ গাছও কিন্তু আছে। এগুলো কিন্তু সব কফি হয়ে আছে। দেখতে পাচ্ছ যে রেড রেড কালারের এই ছোট ছোট এগুলো কিন্তু সব কফি। চারিদিকে এত শান্ত পরিবেশ আর এত পাখির আওয়াজ, এত পাখির ডাক শোনা যাচ্ছে, ভীষণ সুন্দর। আর এর ঠিক বাইরেই রয়েছে মশলার দোকানগুলো। এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু মশলা কিনে নিয়েছিলাম। কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু যাওয়ার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে আমি বলে তোমাদেরকে কিছুতেই বোঝাতে পারবো না, এত সুন্দর। তোমরা যারা আরাকু শুধু ট্রিপ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে প্রচুর ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। হোটেল তো আছেই, সেটা আমি বলছি না, প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে। চারিদিকে ভিডিওতে একটু ফলো করে দেখো, প্রচুর কিন্তু ক্যাম্প আছে, টেন্ট টাঙানো আছে। যেটা আমার আগের ভিডিওতে আমার চ্যানেলে যে মৌসুনি আইল্যান্ডের ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে যেরকম টেন্ট ছিল ঠিক সেই ধরনের টেন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা দেখতে পাবে। মানে প্রকৃতির কোলে এই যে টেন্টগুলো রয়েছে, এই যে হোয়াইট কালার গ্রিন কালারের টেন্টগুলো, যেগুলোতে তোমরা কিন্তু থাকতে পারবে। একটা আলাদা ফিলিংস আসবে তোমাদের কাছে। মানে ঘুম থেকে উঠেই পাহাড় দেখতে পাবে। ওয়াও, অসাধারণ। তো আমার এই শখটা কিন্তু রয়ে গেল আরাকুতে এসে। আমি নেক্সট বার কিন্তু এটা ট্রাই করব আরাকুতে এসে টেন্টে থাকার জন্য। এই দেখো কত টেন্ট! উফ, আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। আর সত্যি বলতে বিশাখাপত্তনমের এই যে রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে চকচকে রাস্তা। যাই হোক, এবার আমরা চলে আসলাম ট্রাইবাল মিউজিয়ামে। দেখো এখানে লেখা আছে আই লাভ আরাকু, আর সামনে একটা লোকাল মার্কেট, ঠিক অপোজিটেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম আরাকু। এই হচ্ছে এখানের মেন এন্ট্রেন্সটা। অ্যাডাল্টের জন্য 60 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা, 5 থেকে 10 বছরের জন্য বাচ্চাদের 30 টাকা। 5-এর নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফিস লাগবে না। টিকিট কেটে ভেতরে ঢুকেই এই রকম চারিদিকে সমস্ত স্ট্যাচুগুলো কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু এরকম একটা জলাশয় আছে। জলাশয়টার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, এখানে কেন জলাশয়। খানিকক্ষণ পরে দেখি ওপরে আছে সাইকেলিংয়ের ব্যবস্থা, আর এই যে স্কাই সাইকেলিং, আর জলে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। তো তারপর আমি বুঝলাম এখানে জল কেন রয়েছে। এই হচ্ছে স্কাই সাইকেলিংয়ের প্রাইস চার্ট। আর আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় হচ্ছে কেনাকাটা। এখানে কিন্তু ট্রাইবদের হাতের বহু কাজ, সমস্ত জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। কাঠের বিভিন্ন জিনিস, জুটের অনেক জিনিস, চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। তবে দাম কিন্তু একটু বেশি, কারণ এগুলো সব হাতে বানানো। অনেক জিনিস আমি এখানে শুনে যেটা বুঝলাম যে আমাদের কলকাতায় কিন্তু দামটা অনেকটাই এগুলো কম, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওদিকে একদমই পাওয়া যায় না, সেগুলো তোমরা কিন্তু নিতেই পারো। এই কাঠের এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এগুলো কিন্তু দেখেছিলাম। 1996 সালে অন্ধ্রপ্রদেশে এপিটিডিসি দ্বারা প্রতিষ্ঠিত আরাকু উপজাতি জাদুঘরটি পূর্বঘাট উপজাতিদের সমৃদ্ধ সংস্কৃতি, কাদামাটি এবং ধাতু দিয়ে তৈরি প্রাণবন্ত সব মূর্তি, নিদর্শন এবং ঐতিহ্যবাহী শিল্পকর্মের মাধ্যমে প্রদর্শন করে। পদ্মাপুর উদ্যানের কাছে অবস্থিত এতে 6টি গ্যালারি, গয়না, কৃষি ইত্যাদি এই সমস্ত কিছু, আর ধিমসা নৃত্য পরিবেশনা এবং নৌকা চালানো এবং জিপ লাইনিংয়ের মতন কার্যকলাপ এখানে সব সংরক্ষিত আছে।
তোমাদেরকে ভালো করে আমি মিউজিয়ামটা ঘুরে দেখাচ্ছি।
মিউজিয়ামটা ঘুরে এত ভালো লাগলো, আর এখানে এই স্ট্যাচুটার মাঝখানে তো না দাঁড়ালেই নয়। আর বাইরে বেরিয়ে এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা পার্ক মতন করা আছে। চারিদিকটা খুবই সাজানো গোছানো সুন্দর পরিবেশ। আরেকটা সংরক্ষণশালাতে আমরা এবার ঢুকলাম। দেখো এখানেও কিন্তু বেশ কিছু কাজ আমরা দেখতে পারবো। ট্রাইবাল মিউজিয়াম তো আমার ভীষণই ভালো লাগলো। এইবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা আরাকুর সবথেকে আকর্ষণীয় জায়গা বোরা কেভস। এখানে আরেকটা জনপ্রিয় জিনিস হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। যারা তোমরা নন ভেজিটেরিয়ান, তোমরা কিন্তু এখানে ব্যাম্বু বিরিয়ানিটা ট্রাই করতেই পারো। আর এগুলো কিন্তু আমলকি, এই আমলকিগুলো সেদ্ধ করা আর নিচেরগুলো কাঁচা, এখানে সব বিক্রি হচ্ছে। এটা হচ্ছে বোরা কেভসের কাউন্টার। আমরা একদম কাউন্টারের সামনে। অ্যাডাল্টদের জন্য 80 টাকা, বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছরের 60 টাকা, আর ডিজিটাল স্টিল ক্যামেরা 100 টাকা দিয়ে পারমিশন করাতে হবে। টিকিট কেটে আমরা ভেতরে চলে গেছিলাম। এই হচ্ছে বোরা কেভসে ঢোকার জায়গা। এখানে বোরা কেভস নিয়ে ডিটেলসে পুরো লেখা আছে। আমি বোরা কেভস ঘুরতে ঘুরতে তোমাদেরকে বোরা কেভস নিয়ে ডিটেলসে বলে দেব। তবে তার আগে বোরা কেভসের চারিদিকটা এত ঠান্ডা আর এত সুন্দর, যেটা দেখে বা এখানে আসলে উপলব্ধি তোমরা করতে পারবে। তবে একটা কথা এক্ষেত্রে বলে রাখি, খুব ছোট বাচ্চা কিংবা অনেক বয়স্ক মানুষকে এই জায়গা থেকে দূরে রাখাই ভালো। বোরা কেভ খুব ছোট আর বয়স্কদের আমি এই কারণেই আনতে না করছি, এখন খুবই উন্নত মানের পরিকাঠামো হওয়ার পরেও কিন্তু ভেতরে এই যে সিঁড়িগুলো খুবই স্লিপি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত বোরা গুহাগুলি হল বিশাল লক্ষ লক্ষ বছর বয়সী চুনাপাথরের গুহা, যা দর্শনীয় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠনের জন্য বিখ্যাত। 1400 মিটার উচ্চতায় অবস্থিত প্রায় 80 মিটার গভীর কাস্টিক কাঠামোগুলি ভারতের গভীরতম, যেখানে শিব পার্বতীর মতো অনন্য প্রাকৃতিক আকৃতি এবং একটি প্রাকৃতিক মন্দির এখানে রয়েছে। হ্যাঁ, এখন আমি বোরা কেভসের ভেতর দিয়ে ঢুকছি। চারিদিকে চামচিকি ডাকছে, কিন্তু ভীষণ ঠান্ডার ভেতরটা। সিনেমার শুটিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখন নামাবে কি করে অসাধারণ নিদর্শন। This is the biggest natural cave. চুনাপাথরের মধ্য দিয়ে প্রবাহিত গোস্থানী নদী দ্বারা সৃষ্ট, যার ফলে নাটকীয় আলোকিত ভূগর্ভস্থ এবং গঠন তৈরি হয়েছে এখানে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই গুহা খোলা থাকে, এবং এখানে আসার জন্য যাতে পিছলে না যায় এরকম জুতো পরতে হবে। আর যদি বোরা গুহা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, লোকাল গাইড অবশ্যই একজনকে ভাড়া করে নিন। ভেতরে এত সুন্দরভাবে লাইট দেওয়া আছে, যার জন্য আরও কিন্তু ভেতরটা নাটকীয় অর্থাৎ রোমাঞ্চকর হয়ে গেছে। এই যে সামনে এটা যেটা দেখছো, এটাকে বলে পিলার,
যখন একটা ওপর থেকে আসা স্ট্যালাকটাইট আর নিচ থেকে ওঠা স্ট্যালাগমাইট দুটো একসাথে মিশে যায়, তখন কিন্তু এই পিলারগুলোর সৃষ্টি হয়। এগুলো সবই কিন্তু ন্যাচারাল, মানুষের কোনো রকম হস্তক্ষেপ এখানে একদমই নেই। এই হচ্ছে গোস্থানী নদী, যার দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে এই বোরা কেভস। আমার আজকের পর্ব এখানেই শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তোমরা কিন্তু সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।